ইংরেজিতে নানাভাবে অ্যাটকে ব্যবহার করা হয়। আজকে আমরা সেগুলি উদাহরণ সহ শিখব। এটা আমাদের ইংরেজি শিখতে এবং বলতে অনেক সাহায্য করবে। ইন্ডিকেটিং লোকেশন, অবস্থান নির্দেশ করতে অ্যাটকে ব্যবহার করা হয়। যেমন স্পেসিফিক লোকেশন, একটি নির্দিষ্ট পয়েন্ট বা স্থান নির্দেশ করতে অ্যাটকে ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, সে বাস স্টপে আছে। শি ইজ অ্যাট দ্য বাস স্টপ। শি ইজ অ্যাট দ্য বাস স্টপ। এখানে বাস স্টপ হলো একটি নির্দিষ্ট পয়েন্ট বা স্থান, তাই সেটা নির্দেশ করতে বাস স্টপের আগে অ্যাটকে ব্যবহার করা হলো। এইভাবে কোনো একটি নির্দিষ্ট পয়েন্ট বা স্থানকে নির্দেশ করতে অ্যাটকে ব্যবহার করা হয়। অ্যাড্রেসেস, একটি সঠিক ঠিকানা উল্লেখ করার সময় অ্যাটকে ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, সে 123 মেন স্ট্রিটে থাকে। হি লিভস অ্যাট 123 মেন স্ট্রিট। হি লিভস অ্যাট 123 মেন স্ট্রিট। এখানে 123 মেন স্ট্রিট হলো একটি অ্যাড্রেস, তাই এর আগে অ্যাটকে ব্যবহার করা হলো। তাহলে আমাদের মনে রাখতে হবে, এইভাবে কোনো অ্যাড্রেস বা কোনো সঠিক ঠিকানা উল্লেখ করার সময় অ্যাটকে ব্যবহার করা হয়। ইভেন্টস, একটি ইভেন্ট বা অনুষ্ঠানে উপস্থিত থাকা নির্দিষ্ট করতে অ্যাটকে ব্যবহার করা হয়। যেমন, তারা একটি কনসার্টে আছে। দে আর অ্যাট এ কনসার্ট। দে আর অ্যাট এ কনসার্ট। এখানে কনসার্টের আগে অ্যাটকে ব্যবহার করা হলো। এইভাবে কোনো একটি ইভেন্টে বা অনুষ্ঠানে উপস্থিত থাকা নির্দিষ্ট করতে অ্যাটকে ব্যবহার করা হয়। তাহলে আমরা শিখলাম স্পেসিফিক লোকেশন, অ্যাড্রেস বা কোনো ইভেন্টের আগে অ্যাটকে ব্যবহার করা হয়। ইন্ডিকেটিং টাইম, সময় নির্দেশ করতে অ্যাটকে ব্যবহার করা হয়। যেমন স্পেসিফিক টাইম বা নির্দিষ্ট সময় নির্দেশ করতে অ্যাটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, মিটিংটি সকাল 10টায় শুরু হবে। দ্য মিটিং স্টার্টস অ্যাট 10 AM। দ্য মিটিং স্টার্টস অ্যাট 10 AM। এখানে স্পেসিফিক টাইম হলো 10 AM, তাই তার আগে অ্যাটকে ব্যবহার করা হলো। হলিডেজ অ্যান্ড ফেস্টিভ্যালস, ছুটির দিন বা উৎসবের সময় নির্দিষ্ট করতে অ্যাটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমরা বড়দিনে দেখা করব। উই উইল মিট অ্যাট ক্রিসমাস। উই উইল মিট অ্যাট ক্রিসমাস। এখানে ক্রিসমাস হলো একটি ছুটির দিন বা উৎসবের সময়, তাই এর আগে অ্যাটকে ব্যবহার করা হলো। ইন্ডিকেটিং সিচুয়েশনস অর কন্ডিশনস, অবস্থা বা শর্ত নির্দেশ করতে অ্যাটকে ব্যবহার করা হয়। যেমন স্টেট অর কন্ডিশন, একটি অবস্থা বর্ণনা করতে অ্যাটকে ব্যবহার করা হয়। সে কাজে আছে। হি ইজ অ্যাট ওয়ার্ক। হি ইজ অ্যাট ওয়ার্ক। এই উদাহরণে কাজ বা ওয়ার্ক হলো একটি অবস্থা যেটা বর্ণনা করতে অ্যাটকে ব্যবহার করা হলো। এজ বা বয়স নির্দেশ করতে অ্যাটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে 5 বছর বয়সে সাঁতার শিখেছে। হি লার্ন টু সুইম অ্যাট দ্য এজ অফ 5। হি লার্ন টু সুইম অ্যাট দ্য এজ অফ 5। ইন্ডিকেটিং ডাইরেকশন অর টার্গেট, দিক বা লক্ষ্য নির্দেশ করতে অ্যাটকে ব্যবহার করা হয়। ডাইরেকশন, একটি নির্দিষ্ট দিক বা লক্ষ্যের দিকে নির্দেশ করতে অ্যাটের ব্যবহার করা হয়। যেমন আকাশের দিকে তাকাও। লুক অ্যাট দ্য স্কাই। লুক অ্যাট দ্য স্কাই। ইন্ডিকেটিং রেট অর স্পিড, হার বা গতি নির্দেশ করতে অ্যাটের ব্যবহার করা হয়। রেট অর স্পিড, হার বা গতি বা মূল্য নির্দেশ করতে অ্যাটের ব্যবহার হয়। যেমন গাড়িটি 60 মাইল প্রতি ঘন্টায় চলছিল। দ্য কার ওয়াজ মুভিং অ্যাট 60 miles per hour. দ্য কার ওয়াজ মুভিং অ্যাট 60 miles per hour। এখানে গতি বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হলো। প্রাইস বা দাম নির্দিষ্ট করতে ব্যবহার করা হয় অ্যাটকে। ফর এক্সাম্পল, আপেল $2 প্রতি পাউন্ডে বিক্রি হয়। অ্যাপেলস আর সোল্ড অ্যাট $2 per pound. অ্যাপেলস আর সোল্ড অ্যাট $2 per pound। অ্যাটের পরের ব্যবহারটা শেখা যাক। ইন্ডিকেটিং অ্যাক্টিভিটিস বা কাজ বা কার্যক্রম নির্দেশ করতে অ্যাটের ব্যবহার করা হয়। এনগেজমেন্ট ইন অ্যাক্টিভিটিস, ক্রিয়াকলাপে জড়িত থাকার ইঙ্গিত দিতে অ্যাটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে নাচায় ভালো। শি ইজ গুড অ্যাট ড্যান্সিং। শি ইজ গুড অ্যাট ড্যান্সিং। এখানে নাচা হলো একটি অ্যাক্টিভিটি যেটা বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হলো।
তাহলে আমরা শিখলাম লোকেশন বা অবস্থান, যেটা বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হয়, যেমন অ্যাট দ্য স্টেশন, অ্যাট হোম, অ্যাট দ্য ডোর। আবার টাইম বা সময়কে বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হয়, যেমন অ্যাট 5 PM, অ্যাট নাইট, অ্যাট দ্য মোমেন্ট। কন্ডিশন বা অবস্থা, এটা বোঝাতেও অ্যাটকে ব্যবহার করা হয়, যেমন অ্যাট ওয়ার্ক, অ্যাট রেস্ট, অ্যাট পিস। ডাইরেকশন বা দিক নির্দেশ করতে অ্যাটের ব্যবহার করা হয়, লুক অ্যাট, এমড অ্যাট। রেট বা হার নির্দেশ করতে অ্যাটকে ব্যবহার করা হয়, ফর এক্সাম্পল অ্যাট 70 km/h বা অ্যাট $5। অ্যাক্টিভিটি বা কাজ, যেমন গুড অ্যাট বা স্কিলড অ্যাট। ইংরেজিতে অ্যাটের ব্যবহার করতে পারলে লোকেশন, টাইমস, কন্ডিশনস, ডাইরেকশনস, রেটস অ্যান্ড অ্যাক্টিভিটিস এইগুলি সঠিকভাবে বর্ণনা করতে পারবে।